হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 2। হ্যাঁ, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অঙ্কগুলো হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমি পর্ব 1-এ ক থেকে ছ পর্যন্ত নির্ণয় করেছি। আজকে পর্ব 6 থেকে ঢ পর্যন্ত এই কয়টা অঙ্ক আজকে আমি সমাধান করব। তো বন্ধুরা দেখো, এই বর্গ নির্ণয়ের জন্য আমাদের দুটো সূত্র প্রয়োজন, একটা প্লাসের একটা মাইনাসের। একটা দুটো পদের বর্গের সমষ্টি আর একটা দুটো পদের অর্থাৎ দুটো পদের যোগফলের বর্গ আর একটা বিয়োগফলের বর্গ। আবার তিন পদেরও বর্গ করা যায়, তিনটি পদের যোগফলের সমষ্টিকেও বর্গ করা যায়। তা আমরা আপাতত দুটো সূত্র লিখি। দুটো পদের বর্গ, তাহলে কি এখানে এক নম্বর সূত্র লিখেছি a প্লাস বি। আমরা এটার সাথে তুলনা করে অঙ্কগুলো নির্ণয় করব। তাহলে এটাকে a, এটাকে বি। দেখো, সূত্র মনে রাখার একটা উপায় যে a প্লাস বি অর্থাৎ দুইটা পদের যোগফলের বর্গ আর সমষ্টির বর্গ। এখানে আমরা কি করব, আগে একবার এর উপর বর্গ করব আর একবার বির উপর বর্গ করব প্লাস চিহ্ন দিয়ে। আবার প্লাস চিহ্ন দিয়ে 2 লিখে একবার এ কে গুণ করব, বি কে গুণ করব। এভাবে যদি মনে করো যে এভাবে সূত্রটা মনে রাখার জন্য ভালো, তাহলে এটা এইভাবে করতে পারো। তাহলে এটার সূত্র কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু একবার এ কে গুণ করো একবার বি কে গুণ করো, তাহলে a ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে একটা অন্তরের বিয়োগফলের বর্গ a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কি হয়, a স্কয়ার, একই সূত্র, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। মাইনাস 2 একবার a কে গুণ করো একবার বি কে গুণ করো প্লাস বি স্কয়ার। আমাদের এখানে যতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো এই দুই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যাবে। আর আরেকটা সূত্র লিখি, তিনটা পদের যোগফলের বর্গ, যেমন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই যে তিন পদ আছে, এখানে তিন পদ, এখানে তিন পদ, এইটারও তিন পদ। এই তিন পদের অঙ্কগুলোকে আমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার এগুলো এই সূত্র দিয়েও প্রয়োগ করা যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা পদকে এক পদ ধরে নিতে হবে, অর্থাৎ এ ধরে নিতে হবে, আর একটা পদকে বি ধরে নিতে হবে। আমরা এটাও প্রয়োগ করতে পারবো। তাহলে এটার সূত্র কি হয়, দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই তিনটা সূত্র দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্ক কি আছে, 6x স্কয়ার ওয়াই মাইনাস 5xy স্কয়ার। তাহলে আমরা এর বর্গ লিখতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এখানে ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিতে পারি। তাহলে আমরা কি করব, এইটা আমরা সম্পূর্ণকে a মনে করব, এটাকে আমরা সম্পূর্ণকে আমরা b মনে করব। তাহলে দেখো, এটা কোন সূত্র পড়ে, এটা 2 নম্বর সূত্রটাই পড়ে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা পড়ে। তাহলে আমরা ওইভাবেই সূত্রটা প্রয়োগ করি এখানে। তাহলে এটা a মানে কি সম্পূর্ণ, অর্থাৎ এখানে 6x স্কয়ার ওয়াই আছে, এই সম্পূর্ণটাকে আমরা a ধরব। যেহেতু এখানে দুইটি চলক এবং একটি সাংখ্যিক সহগ আছে, এই জন্য এটাকে আমরা বর্গ করব ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ সবগুলোকেই বর্গ করতে হবে। তাহলে 6x স্কয়ার ওয়াই, এটাকে আমরা মনে করলাম a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি 6x স্কয়ার ওয়াই ইন্টু b হলো কি 5xy স্কয়ার, প্লাস b স্কয়ার। তাহলে 5xy স্কয়ার এর উপর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হচ্ছে সূত্র। এখন আমরা এটাকে বর্গ করব। তাহলে 6 এর বর্গ কত আমরা জানি, 6 এর বর্গ 6 6
36, এখানে এক্স স্কোয়ার আছে, তারপর পাওয়ার 2 আছে, তাহলে কি হয় পাওয়ারের সময় গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার 4 আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে সংখ্যাগুলো আগে গুণ করে নেই, 6 দুগুণ 12, 5 12 60, 60 এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে কি হয় এক্স কিউ হয়, এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় ওয়াই কিউ হয়, প্লাস এখানে 5 এর বর্গ 25, হ্যাঁ এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এভাবে আমরা 6 নম্বর অঙ্কটা নির্ণয় করলাম, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা জ নম্বর অঙ্কটা করব, এখানে করি জ নম্বর অঙ্ক। দেখো এখানে কি আছে -x - y। আচ্ছা, এই অঙ্কটা এখানেই করি, জ নম্বর -x - y এর উপর বর্গ। তাহলে এখানে দেখো এখানে কি মাইনাস সহ কিন্তু x ধরতে হবে, মাইনাস সহ x, এটাকে a ধরতে হবে আর এটাকে b মনে করতে হবে। তাহলে এটা এই মাইনাস গুলো সূত্রই পড়ে, মানে 2 নম্বর সূত্রটাই। তাহলে এখানে আমরা লিখতে পারি -x হোল স্কয়ার -2 ইন্টু a কি -x, a হলো -x ইন্টু b হলো y প্লাস b স্কয়ার মানে y এর উপর স্কয়ার। এখানে ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু y একাই আছে এই জন্য, কিন্তু এখানে ব্র্যাকেট আমরা কি জন্য দিলাম, এখানে x এর সাথে মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিলাম। তাহলে অর্থাৎ কোন ঋণাত্মক চিহ্নের উপর যদি সূচক জোড় সংখ্যা হয় তাহলে কি হয়, সেটা প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে কি হয় এক্স স্কয়ার এ মাইনাস আর এ মাইনাস গুণ করে হয় প্লাস, তাহলে 2xy কে গুণ করলে হয় xy প্লাস ওয়াই স্কয়ার। এই তাহলে আমাদের গ নম্বর অঙ্কটাও হয়ে গেল, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে এখন জ নম্বর অঙ্ক হয়ে গেল, এটা হইতে এখন ঝ নম্বর অঙ্কটা করি। ঝ নম্বর অঙ্ক কি আছে -xyz abc এর বর্গ, হোল স্কয়ার দিলাম, তাহলে বর্গ হয়ে গেল। এখানেও দেখো এই যে xyz এর সামনে মাইনাস আছে, তাহলে এই মাইনাস সহ আমরা এটা সম্পূর্ণকে a ধরবো আর এটা abc সম্পূর্ণটাকে আমরা b ধরবো। তাহলে একই সূত্র, 2 নম্বর সূত্র, তাহলে আমরা তাই লিখি x y z মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি মাইনাস x y z ইন্টু b হলো a b c প্লাস b স্কয়ার মানে কি a b c এর উপর হোল স্কয়ার। তাহলে এখন কত, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে সবগুলো দিয়ে বর্গ করতে হবে, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে হয়ে গেল প্লাস। তাহলে এখানে 2 আমরা সাজিয়ে লিখি, a b c আগে লিখি, তারপর x y z, a b c x y z প্লাস এখানে সবগুলো কি বর্গ করে দিতে হবে, স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই আমাদের ছ নম্বর অঙ্ক শেষ। এখন এই জায়গাটাতে করি, হ্যাঁ এখানে 6 নম্বর হয়ে গেল। তাহলে এখন এই নম্বরটা এই নম্বর কি আছে, স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। হ্যাঁ, তাহলে এর উপর আমরা বর্গ চিহ্ন দিই, এটাও এই 2 নম্বর সূত্র দিয়েই করতে হবে। তাহলে এটাও আগের মতো এইভাবে সূত্রটা লিখি, তাহলে a স্কয়ার এক্স কিউব এর উপর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার হলো -2 ইন্টু a হলো কি a স্কয়ার এক্স কিউব ইন্টু b স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর উপর হোল স্কয়ার। তাহলে এখন কত হচ্ছে
মানে a স্কয়ার আছে তার উপর পাওয়ার 2 আছে, তাহলে কি হয় a টু দি পাওয়ার 4 হয়। x কিউব তার উপর স্কয়ার, তাহলে কি হয় x টু দি পাওয়ার 6। হ্যাঁ, মাইনাস এখানে 2, এখানে আমরা সাজিয়ে লিখি, তাহলে a স্কয়ার এখানে b স্কয়ার। হ্যাঁ, তারপরে কি x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস এখানে b টু দি পাওয়ার 4 হয়, আর y টু দি পাওয়ার 8 এই। তাহলে 3 নম্বর অঙ্কটাও শেষ। তো বন্ধুরা, অঙ্কগুলো আমি মিশিয়ে দিচ্ছি, দেখো তার পরবর্তী অঙ্ক আমরা করব। আমার নম্বর পর্যন্ত অঙ্ক শেষ। তাহলে এখানে অঙ্কগুলো মিশিয়ে দিই। তাহলে এখন দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর কি আছে, 108 এর বর্গ। দেখো এটা একটা সংখ্যা 108, এটাকেও আমরা এ বি সূত্রে পরিণত করতে পারি। এখানে যদি আমরা 108 কে ভেঙে লিখি, তাহলে একটাকে আমরা এ ধরবো আর একটাকে বি ধরবো, তাহলে আমার সূত্রটা আসবে a প্লাস বি হোল স্কয়ার। আবার মাইনাসও করা যাবে, আমরা প্লাসেরটাই করব। তাহলে এখানে আমরা ভেঙে লিখি সংখ্যাটা, তাহলে 100 প্লাস 8। হ্যাঁ, তাহলে কি যোগ করলে কি এই 100 আর 8 যোগ করলে তো 108 হয়ে যায়, তাই না? তাহলে এটাকে আমরা এখন এ ধরবো, এটাকে আমরা এখন বি ধরবো। তাহলে কি সূত্র বলো, এই যে 1 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কয়ার। বি প্লাস বি হোল সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানেও সেই সূত্রটাই আমরা লিখব। তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু একবার a হলো 100, b হলো 8 প্লাস বি স্কয়ার মানে 8 এর উপর স্কয়ার। তাহলে 100 কে বর্গ করলে কত হয়, 1 লেগে 4 শূন্য, তার মানে 10,000। হ্যাঁ, প্লাস এখানে 200, হ্যাঁ 200 কে 8 দ্বারা গুণ করলে 1600, প্লাস 8 এর বর্গ 64, 8টা 64। এখন যোগ করলে কত হয়, তাহলে এখানে 4 6 6, হ্যাঁ তাহলে এখানে 6 আবার 6, এখানে কি 1 1 এই 1, তাহলে কত হলো 11,664। এটাই হলো 108 এর বর্গ, এটাই অ্যান্সার, এটাই উত্তর। তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। তাহলে 6 নম্বর অঙ্ক কি একইভাবে, এটাও সংখ্যা, হ্যাঁ 606 এর বর্গ। তাহলে আমরা এটাকে বর্গ করলাম, এটাও ভাবে ভেঙে লিখবো, যে 600 প্লাস 6 এর বর্গ। তাহলে এটা এ এটা বি, এটাও প্লাসের সূত্র। হ্যাঁ, তাহলে 600 বর্গ a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে 600 ইনটু b হলো 6 প্লাস b স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার। তাহলে 6 এর বর্গ কত 36, আর এখানে 2 শূন্য আছে তো 4টে শূন্য হবে 1 2 3 4 প্লাস 6 6 36, তাহলে 3600 কে 2 দ্বারা গুণ করলে 7200, 7200 প্লাস 6 এর বর্গ 36। এখন আমরা কি করব, যোগ করে দেব, যোগ করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে 6 0 0 যোগ করলে 6 হয়, 3 0 0 যোগ করলে 3 হয়। হ্যাঁ, আর এখানে 2 এই 0 যোগ করলে 2, তারপর এখানে একটা 0, হ্যাঁ তারপরে 6 3, তাহলে কত হলো, হ্যাঁ 36,236, 36,000। হ্যাঁ, তাকে ভুল হলো নাকি, ভুল হয়েছে, ভুল হয়েছে, যোগ করা। দেখো এখানে 6 0 6 3 0 0 3, এখন 2 আছে এখানে, তাহলে 2 আর এই 0 2, তারপর 7 আছে 7 0 7 7, আমাদের প্রথমবার বাদ দিয়েছিল, তাহলে এখানে 6 এখানে 3, তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 3,67,000
36। হ্যাঁ, এটা হলো আমাদের 606 এর বর্গের অ্যান্সার। এই তাহলে এটা হয়ে গেল। এখন আমরা 6 অঙ্ক হয়ে গেল। এখন আমরা 10 নম্বরটা, 10 নম্বরটাও একই। দেখো 10 নম্বরটাও আছে কত, 597। আচ্ছা দেখো বন্ধু, এটাকে আমরা প্লাস করেও করতে পারবো, এটা আমরা মাইনাস করেও করতে পারবো। তো আমরা এখানে 2 নম্বর সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব, অর্থাৎ মাইনাস বিয়োগফল রূপে। তাহলে কি হয়, এখানে কত আছে, 597। এটাকে ভাঙে যদি আমরা লিখি 600 যদি লিখি, তাহলে আমরা কত বেশি লিখলাম, হ্যাঁ 3 বেশি লিখলাম। তাই 3টাকে মাইনাস করে দিলাম, তাহলে সংখ্যার মান একই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন আমরা কি সূত্র বললো, এটা এই 2 নম্বর সূত্র, a মাইনাস হোল স্কয়ার। আমরা সেটাই লিখবো। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে 600 ইন্টু b হলো 3 প্লাস b স্কয়ার মানে 3 উপর স্কয়ার, হ্যাঁ 3 উপর স্কয়ার। তাহলে দেখো স্কয়ার বড় কত হয়, 36 হয়, আর 2 শূন্য মানে 4 শূন্য হবে, 4 শূন্য মাইনাস, তাহলে 6 দুগুণ 1200, 3 12 3600 প্লাস 3 এর বর্গ 9। তাহলে এখন যোগ করলে কত হয়, 9 9, হ্যাঁ 0 0 0 6 আর 0 6, 3 0 3, আর এখানে 6 6 3 3। এই হয়ে গেল অঙ্ক, এটা অঙ্কের অ্যান্সার। তাহলে এটা হলো কত, 597 এর বর্গ। ঠিক আছে, তাহলে এটা আমার 10 নম্বর অঙ্ক সমাধান হলো। তাহলে অঙ্কগুলো আবার মিশিয়ে দিই আমি। সবগুলো অঙ্কই এই আমরা 2 সূত্রের মাধ্যমে করতে পারি, সবগুলো অঙ্কই বর্গ নির্ণয়। এখন দেখো এই 10 নম্বর অঙ্কটা, হ্যাঁ 10 নম্বর কি আছে, a মাইনাস b প্লাস c। তাহলে এখানে কয়টা পদ আছে, 3টি পদ আছে। তো 3টি পদের বর্গ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা 3টি পদেরই বর্গ নির্ণয় করতে পারি আমরা এই 3 নম্বর সূত্র দিয়ে। আবার এই যে 2টি পদের দ্বারাও আমরা বর্গ নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে 2টা পদকে a ধরতে হবে, অর্থাৎ a মাইনাস b কে a ধরলাম আর c কে b ধরি, তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে এখানে আমরা এই 3 নম্বর সূত্র প্রয়োগ করে যদি করি তাহলে কেমন হয়। আচ্ছা 3 নম্বর সূত্র প্রয়োগ করে আমরা পরের অঙ্কটা করব। এখানে আমি এই 1 নম্বর সূত্রটা প্রয়োগ করে আমি করব। তাহলে এটাকে আমরা বর্গ করলাম। আচ্ছা বর্গ হয়ে গেল। এখন তাহলে এখানে আমরা কি করব, এই a মাইনাস b কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটাকে আমরা a মনে করব। তাহলে a মাইনাস b এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, a প্লাস c লিখলাম, লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a হোল স্কয়ার দিলাম। তাহলে আমরা এটা সম্পূর্ণকে a মনে করতে পারি, এটাকে b। তাহলে আমরা কি সূত্র পড়লো, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়লো, মানে 1 নম্বর সূত্রটা। এই সূত্রটা আমরা লিখবো। তাহলে কি হয়, a মাইনাস b এর উপর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a, মানে a মাইনাস b, হ্যাঁ ইন্টু b হলো c প্লাস b স্কয়ার মানে c স্কয়ার। এখন দেখো এই যে এটা আবার 2 নম্বর সূত্র চলে আসছে, a মাইনাস b এই সূত্র পড়ে গেছে। এই সূত্রটা আমরা ভেঙে লিখি, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা আমরা গুণ করে দেবো। এখন 2 দিয়ে c কে গুণ করে তাকে আবার একবার a কে গুণ করব আর একবার মাইনাস b কে গুণ করব। তাহলে 2ca, তাহলে কি হয় প্লাস 2ca বা ac-ও লেখা যায়। তাহলে এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি, যে স্কয়ার সংখ্যাগুলো এক পাশে নিয়ে এভাবে লিখতে পারি। তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2
ab মাইনাস 2bc, হ্যাঁ, প্লাস তাহলে 2ac, হ্যাঁ ঠিক আছে, প্লাস এটা তাহলে 2ca, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা সাজিয়ে লিখতে পারি। তো বন্ধুরা, 9 নম্বর অঙ্ক আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এই মূর্ধন্য নম্বর অঙ্কটা করব। তো মূর্ধন্য নম্বর অঙ্কটা আমরা এই 3 নম্বর সূত্র দিয়ে করব। 2 নম্বর সূত্র, 1 নম্বর সূত্র দিয়েও করা যাবে, কিন্তু আমি এই 3 নম্বর সূত্র প্রয়োগ করে করব, যাতে তোমরা এই সূত্র ব্যবহারটাও তোমরা শিখতে পারো। তাহলে এটা কি মূর্ধন্য, আচ্ছা কি আছে, ax প্লাস বি প্লাস 2, হ্যাঁ, এর বর্গ। তাহলে কি আমরা জানি এটা সম্পূর্ণকে a মনে করি, এটা b, এটা c, তাহলে a প্লাস b প্লাস c এর সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে ওই সূত্রটা আমরা লিখবো। তাহলে a স্কয়ার, যেহেতু এখানে দুটা চলক আছে এই জন্য আমরা ব্র্যাকেটে বর্গ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে ax ইন্টু b প্লাস 2bc প্লাস 2ca, c এ হলো কি ax, হ্যাঁ। তাহলে এখন আমরা এগুলো লিখি, এখন এই ব্র্যাকেট তুলে দিই এখানে। তাহলে কি হয়, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2, এটা আমরা সাজিয়ে লিখি 2abx প্লাস 2bc, হ্যাঁ, প্লাস 2 কি লিখবো, এটা acx, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল মূর্ধন্য নম্বর। আচ্ছা, তাহলে অঙ্কগুলো মুছিয়ে দিই। তাহলে আমাদের মূর্ধন্য পর্যন্ত অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এখন কি ত নম্বরটা এভাবেই আমরা করব, হ্যাঁ, xy প্লাস yz মাইনাস zx, এটা। তাহলে এটাকে আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করে করব। তাহলে কি হয়, xy প্লাস yz, এখানে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করে নিলাম, তাহলে zx, তাহলে এখানে আমরা সিএন ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এর সামনে মাইনাস দিতে হবে, যেহেতু এর সামনে মাইনাস আছে মাইনাস দিতে হবে। তাহলে এখন কি a স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো কি xy, হ্যাঁ, b হলো yz প্লাস 2bc yz ইন্টু c হলো মাইনাস zx প্লাস 2ca, তাহলে ca কি মাইনাস zx ইন্টু a হলো xy। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সূত্র আমাদের লেখা শেষ। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব, দিয়ে আমরা অঙ্কটা নির্ণয় করব। তাহলে কি ব্র্যাকেটের ভিতরে কি কি আছে, xy, তাহলে সম্পূর্ণই বর্গ করতে হবে। তাহলে x স্কয়ার y স্কয়ার, এটাও তাই, y স্কয়ার z স্কয়ার প্লাস এখানে মাইনাস আছে প্লাস, তাহলে z স্কয়ার x স্কয়ার, এখানে প্লাস 2x y স্কয়ার z, হ্যাঁ, এখানে প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস 2, তাহলে y, হ্যাঁ, x সাজিয়ে লিখলাম y x y z স্কয়ার, হ্যাঁ, এখানেও প্লাস মাইনাসে মাইনাস
টু এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড। এই যে এখানে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই আর জেড জেড, এখানেও দুইটা জেড আছে, এ একটা জেড এ একটা জেড, তাহলে গুণ করে হয় জেড স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা নির্ণয় করা শেষ, এটাই অ্যান্সার। তো হলো, এখন অঙ্কটা মুছে দেব। তাহলে আমরা এখন কি করবো, 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্কটা কি আছে, 3p প্লাস 2q মাইনাস 5r এরপর হোল স্কয়ার, তাহলে বর্গ হয়ে গেল। এটাও আমরা 3 নম্বর সূত্র দিয়ে করতে পারি। তাহলে আমরা 3 নম্বর না করে আমরা এখানে এই 2 নম্বর সূত্র দিয়েও আমরা প্রয়োগ করে করতে পারি। তাহলে এখানে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করে এখানে এটা করব। তাহলে দেখো আমরা 3p প্লাস 2q কে আমরা এ মনে করে নিব, আর মাইনাস 5r কে বি মনে করে নিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিলাম, তাহলে এটা সম্পূর্ণ এ আর এটা সম্পূর্ণ বি। তাহলে কি সূত্র হয়, এ মাইনাস ভোল্ট 2 নম্বর সূত্র। তাহলে কি এ স্কয়ার মানে কি 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ, এ হলো কি 3p প্লাস 2q ইন্টু বি, বি হলো 5r প্লাস বি স্কয়ার মানে 5r এর উপর হোল স্কয়ার। তাহলে দেখো এটাও আবার 1 নম্বর সূত্র পড়ে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে এটা। তাহলে এটাকে 3p কে আমরা a মনে করব, 2 কে আমরা b মনে করব। তাহলে কি হয় 3 a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন এটা আমরা গুণ করে দেব। তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, আগে এটা দিয়ে এটা 5r কে গুণ করব, সে গুণ করবে এটাকে গুণ করবে। তাহলে 5 2 10, 10r, 10r কে 3p দিয়ে গুণ করলে 3 × 30, তাহলে 30 pr, 30 pr। তারপরে এখানে দেখো এটা গুণ শেষ, আবার এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে 5 2 10, 10r আর এখানে 2q গুণ করলে কি হয়, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 10 আর 2 গুণ করে কি হয় 20, তাহলে 20 কি হচ্ছে কিউআর, তাহলে গুণ আমাদের শেষ। তারপরে এখানে প্লাস এটা বি স্কয়ার মানে 5r উপর হোল স্কয়ার আছে, তাহলে কি 5 এর বর্গ 25 আর এর বর্গ আর স্কয়ার। তাহলে এখন আমরা এটাকে গুণ করে ক্যালকুলেট করে দেব। তাহলে দেখো এখানে 3 এর বর্গ 9, 9p স্কয়ার প্লাস এর সংখ্যাগুলো গুণ করলে কত হয়, 3 2 6, 6 2 12। তাহলে আমরা এখানে একটা 12 pq, তারপরে প্লাস 2 এর বর্গ কত 4 q স্কয়ার। তারপর এখানে গুণ করা আছে, এটা এই রেখেছে 30 pr মাইনাস 20 qr প্লাস 25 r স্কয়ার। এই তাহলে 4 নম্বর অঙ্কটা আমাদের নির্ণয় করা শেষ, এটাই অ্যান্সার। তাহলে এখন হলো, এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখো, আমি 3 নম্বর সূত্র প্রয়োগ করে করতে যাচ্ছি। 3 নম্বর সূত্র প্রয়োগ, এখানে যে মাইনাস আছে আমাকে সূত্রটা প্লাস আগে পরিণত করে নিতে হবে। এই জন্য আমি 3 নম্বর সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব, তোমরা শিখতে পারো এটা। তাহলে কি আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, আর এর উপর আমরা বর্গ চিহ্ন দিলাম। তাহলে 3টে পদেরই বর্গ হয়ে গেল। তাহলে এখন
3 নম্বর সূত্র যেহেতু প্লাস আছে আমরা এগুলোকে প্লাসও পরিণত করে নিতে পারি। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরে লিখে এর উপর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, না এখানে ব্র্যাকেটের এক্স স্কোয়ার প্লাস করে দিয়ে এখানে মাইনাস, তাহলে মাইনাস এটা এই হয়ে গেল। তাহলে কি এক্স স্কোয়ার তাহলে মাইনাস হয়ে যাবে না, বর্গটা ব্র্যাকেটের ভিতরেই হবে। হ্যাঁ, তাহলে প্লাস হয়ে গেলে এটা প্লাস করি, তাহলে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এর উপর এখন আমরা হোল স্কোয়ার দেব। তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে এটা। তাহলে আমরা সেই সূত্র এখন নির্ণয় করব। তাহলে দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারের উপর আমরা স্কোয়ার দিয়ে দিব ব্র্যাকেট দিব স্কোয়ার প্লাস কি আছে এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর কি হয় প্লাস 2 ইন্টু এ হলো কি এক্স স্কোয়ার ইন্টু বি হলো কি মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ বি হলো প্লাস 2 বিসি, বিসি হলো কি মাইনাস ওয়াই স্কোয়ার, সি হলো মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ, তারপরে কি প্লাস 2 সি মানে সি হলো কি মাইনাস জেড স্কোয়ার, আর এ হলো এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন ব্র্যাকেট উঠাই দিব, দিয়ে সূচকগুলো গুণ করবো। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 4 হয়, এখানে প্লাস, এখানে মাইনাস বর্গ আছে জন্য মাইনাস প্লাসই হয়ে যায়। তাহলে এখানেও প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানেও প্লাস হয়ে যায় জেড টু দি পাওয়ার 4। এখানে এখন এই প্লাস এর মাইনাস গুণ করে হবে মাইনাস, তাহলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, গুণ করে দিলে কি হয় প্লাস, আর এই প্লাস গুণ করে দিলে প্লাস হয়, প্লাস এখানে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই জায়গায়, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস গুণ করে কি হয় মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা নির্ণয় হয়ে গেল, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটা আমাদের 9 নম্বর অঙ্ক ছিল শেষ। এখন আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা নির্ণয় করি। তাহলে এটা মুছে দিই। তাহলে 9 নম্বর অঙ্ক করে এখন 9 নম্বরটা তাহলে কি হবে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে এটার উপর যদি আমরা 5 বেড়েতে হোল স্কোয়ার দিই, তাহলে সম্পূর্ণের উপর বর্গ হয়ে গেল। তাহলে এখন এটাকে কোন সূত্র প্রয়োগ করব? সূত্র কি 2 না, এটাও আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করলে হবে, আবার 3 নম্বর সূত্র প্রয়োগ করলে হবে। আমরা এটা দুই করি, 2 নম্বর সূত্র প্রয়োগ করি। তাহলে এখানে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ারকে আমরা a ধরবো, আর এটা 5c স্কোয়ারকে আমরা b ধরবো। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। তাহলে এটা সম্পূর্ণ সমান a, এটা সম্পূর্ণ সমান b। তাহলে কি a মাইনাস b হোল স্কোয়ার 2 নম্বর সূত্র করে, তাহলে আমরা সেটাই লিখি। তাহলে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ইন্টু b মানে কি 5c স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 5c এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন এটা আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমরা এটা আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এখানে। তাহলে 7 এটা a স্কোয়ারটা a, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 7a স্কোয়ার b 8b স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মানে 8b স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মাইনাস, এখন এটা গুণ করে দাও, তাহলে এটা জায়গায় এটা গুণ করলে হয় 10c স্কোয়ার, তাহলে 10 দিয়ে 7 কে গুণ করলে 7×10 = 70, তাহলে কি হয় 70 স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার। আবার আবার গুণ করলে কি হয় 10c স্কোয়ার প্লাস মাইনাসের মাইনাস, তাহলে 10 কে 8 দ্বারা গুণ করলে কত হয় 80 80 80 কি বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে গুণ করা শেষ। এখন এটা প্লাস 5 দিয়ে এখানে 5c বর্গ আছে, তাহলে 5 এর বর্গ কত হয় 25, হ্যাঁ, আর c বর্গ সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন এটার আমরা ব্র্যাকেট উঠে দেবো, এটা গুণ করে দিব, তাহলে এটা কত হয় 7 এর বর্গ কত 7 7 49 স্কোয়ার, তার উপর আছে স্কোয়ার, তাহলে এটা টু পাওয়ার 4 প্লাস এখানে আমরা গুণ করি 7 × 14 7 × 14 8, তাহলে 14 কে 8 দ্বারা গুণ করলে কত হয় 4 8 32 2 8 থেকে 3 8 একে 8 আর 3 এ 11 112, তাহলে এখানে গুণ করা হয় 112 স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ, প্লাস এখানে 8 এর বর্গ 64 8 8 64, এখানে বি স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে যা আছে তাই লিখে যাব 70 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার। তাহলে এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে বন্ধুরা দেখো আমাদের 6 থেকে 10 নম্বর অঙ্ক গুলো নির্ণয় করা শেষ। তো আজকে এ পর্যন্তই, আগামীতে আবার কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।